নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব একটা খুব ইন্টারেস্টিং ইনসাইট নিয়ে বা টপিকস নিয়ে বলতে খুব ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে আমাদের যা রিটেল ইনভেস্টর আমাদের মাইন্ডসেট নিয়ে এই ভিডিওটা। এটা আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি বা আমার অনেক পরিচিত ইনভেস্টর অনেকের কমেন্টসও দেখি। অনেকে এই স্টকে ফেসে আছে, অমুক স্টকে ফেসে আছে, কেউ বলছে আমি কেপিআইটি টেকনোলজি ফেসে আছি, তো বোরেন বিভারেজ নিয়ে ফেসে আছে, এরকম অনেক কমেন্টস পাওয়া যায়। আজকে আমি এই টপিকসটা নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। রিটেল ইনভেস্টররা দেখবেন প্রচুর স্টক নিয়ে, অনেকে আমি দেখছি অনেক ইনভেস্টর এরকম আছে কোনো একটা পার্টিকুলার স্টক নিয়ে হয়তো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর থেকে ফেসে আছে, স্টকটা নিয়ে বসে আছে। এই সমস্যাটা কেন হয়, আজকের এই প্রবলেমটাকে নিয়ে ভিডিওটা আমি বানাচ্ছি। রিটেল ইনভেস্টররা প্রচুর রিটেল ইনভেস্টর, বেশিরভাগ রিটেল ইনভেস্টর এ ধরনের স্টক নিয়ে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পুরো আটকে যায়, আর স্টকের মধ্যে কোনো মুভমেন্টই দেখা যায় না, পুরো ফেসে যায় স্টকটা নিয়ে। আর আমাদের যত রিটেল ইনভেস্টর আছে না, সবার মধ্যে একই মেন্টালিটি কাজ করে। আমরা যখন কোনো একটা স্টক, মানে যেমন যেটাকে আমরা বলি সানরাইজ স্টক মানে কি, যে স্টকটা লাগাতার সেক্টরের হাইয়েস্ট গ্রোথ করছে, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করছে এবং স্টকটি ক্রমশ হাই মারছে আর কি, লাগাতার 52 হাই ক্রস করছে আর কি, একের পর এক হাই ক্রস করছে। সমানে 500 টাকা স্টক 700 টাকা হচ্ছে, 1000 টাকা হচ্ছে, 1500 2000 3000 সমানে শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে, মানে স্টকটা মাল্টিব্যাগার হচ্ছে লাগাতার 500 700 1000 1500 2000 2000 3000। সবসময় স্টকের প্রাইসটা 52 উইকস হাই আছে, দেখা গেলো 1.5 থেকে 2 বছর হয়ে গেল। সেই সময় কিন্তু কোনো রিটেল ইনভেস্টররা সেই স্টকটার প্রতি ইন্টারেস্ট দেখায় না, তখন ইনভেস্টরদের কাছে সেই স্টকটা খুব হাই ভ্যালুয়েশন মনে হয়, মানে স্টকটার পি প্রচুর হাই। আর অটোমেটিক্যালি তখন দেখবেন স্টকটির পি সবসময় 70 80 90 থাকে, তখন কিন্তু ইনভেস্টররা সেই স্টকটার মধ্যে ঢুকে না। যার ফলে কি হয়, ইনভেস্টররা বেশিরভাগ রিটেল ইনভেস্টর যখন কোনো স্টক মাল্টিব্যাগার হয়ে যায়, একটা স্টক 2 বছরে হিউজ রিটার্ন দেয়, তখন সে গ্রোথ স্টোরির পার্ট হতেই পারে না বেশিরভাগ ইনভেস্টর। এটা সবসময় একই, এই প্রবলেমটা 10 বছর আগেও ছিল, 5 বছর আগেও ছিল, এখনো রয়েছে, এবং এই প্রবলেমটা থেকেই যাবে। মানে যখন একটা কোম্পানি স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ হচ্ছে, ছোট কোম্পানি থেকে একটা মাঝারি মানের কোম্পানি হচ্ছে আর কি, দুর্দান্ত সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, বিজনেস মডেলটা এরকম তার মধ্যে একটা কম্পিটিটিভ এজ রয়েছে, তখন কি মার্কেট এই সমস্ত কোম্পানিকে, এই সমস্ত স্টককে খুব রিওয়ার্ড করে। মার্কেট এই ধরনের বিজনেস মডেল খুব পছন্দ করে, যার মধ্যে একটা সুবিধা রয়েছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, যার ফলে এইসব স্টকগুলো দেখবেন খুব তাড়াতাড়ি 5x 6x 7x 8x মানে লাগাতার হাইয়ের পর হাই মারতে থাকে স্টকগুলো। 500 টাকা স্টক 2 থেকে 3 বছরের মধ্যে 3000 4000 টাকা হয়ে গেল, তখন রিটেল ইনভেস্টর এইসব স্টকের মধ্যে ঢুকবে না, যতক্ষণ মধ্যে কোম্পানির বিজনেসে গ্রোথ স্টোরি থাকে, তখন রিটেল ইনভেস্টররা, বেশিরভাগ রিটেল ইনভেস্টর সেই স্টকের মধ্যে এন্ট্রি নেয় না। এরপরে কি হবে, যেমন স্টকটা এই 2 বছর 3 বছর 4 বছর দুর্দান্ত বিজনেস করলো, এগুলো 500 টাকার স্টকটা 4000 টাকা হয়ে গেল। এবারকে এই 2-3 বছর যাওয়ার পরে, 4 বছর যাওয়ার পরে, তখন কোম্পানিটা বড় হয়ে যায়, কোম্পানির মার্কেট ক্যাপ বড় হয়ে যায়, বিজনেসটা মোটামুটি স্প্রেড করে যায়, তখন কি কোম্পানির সেলস গ্রোথটা ধীরে ধীরে কমতে থাকে। যখনই একটা কোম্পানির 50% সেলস গ্রোথ 3 থেকে 4 বছর পরে কমে আধা গেলো 18% সেলস গ্রোথ হয়ে গেল, তখন কিন্তু মার্কেট সেই স্টকটাকে আর সেই রিওয়ার্ড করবে না। যে ইনভেস্টারটা 50% গ্রোথ থেকে ঢুকেছিল, যখন কোম্পানিটার সেলস গ্রোথ 18% হয়ে যাবে, তখন বেশিরভাগ ইনভেস্টারই কিন্তু সেই স্টকটা ছেড়ে বেরিয়ে যাবে। এফআইআই বলুন, বড় বড় ইনভেস্টার বলুন, সবাই স্টকটা ছেড়ে বেরিয়ে আসে। তখন দেখলো 4000 টাকার স্টকটা, যে স্টকটা 500 টাকা থেকে 4000 হয়ে গেছিল, সেই 4000 টাকার স্টকটা দেখা গেলো হয়ে গেলো আমার 2000 টাকা। যখনই 4000 টাকার স্টকটা 2000 টাকা হয়ে যাবে, তখন স্টকটা অলরেডি পপুলার হয়ে যায়। এই যে 500 টাকার স্টকটা জার্নি 500 টাকা থেকে 4000 টাকা হয়ে গেলো 3 বছরে, তখন সেই স্টকটা পুরো পপুলার হয়ে যায়, সমস্ত নিউজ চ্যানেল সব জায়গায় সেই স্টকটা নিয়ে আলোচনা হয়। এরপরে 3 বছর পর যথারীতি কোম্পানির বিজনেস গ্রোথ শুরু হয়ে যায়, কোম্পানি বড় হয়ে যায়, বেশ বড় হয়ে যায়, দেখা গেলো 50% সেলস গ্রোথ ইঞ্জিন দেখা গেলো 18% সেলস গ্রোথ ইঞ্জিন।
তার মধ্যে মার্কেটে সেই স্টকটাকে পছন্দ হবে না, কারণ সে বড় বড় ইনভেস্টার, এফআইআই সবাই স্টকটাকে সেল করে দেবে। যার ফলে কি হবে, তখন সেই স্টকটির শেয়ার প্রাইস 4,000 টাকা থেকে কমে কমে হতে দেখা গেলো 1,800 টাকা হয়ে গেল। যে 1,800 টাকা হয়ে গেল, তখন আমাদের সব রিটেল ইনভেস্টার গিয়ে সেই স্টকটার মধ্যে ঢুকে যাবে। কারণ তখন স্টকটার ভ্যালুয়েশন সস্তা হয়ে যাবে। আমি 4,000 টাকার মাল পাচ্ছি 1,800 টাকায়। আর রিটেল ইনভেস্টররা ধরে নেয়, যেহেতু স্টকটা একবার 4,000 টাকায় গেছিল, এখন নেমে গেছে 1,800 টাকা, সুতরাং স্টকটি আবার 4,000 টাকা চলে যাবে। কারণ সব রিটেল ইনভেস্টর এই স্টকটার মধ্যে ঢুকে যায়। সেই স্টকটার মধ্যে ঢুকে সেই স্টকটিতে 3 বছর, 4 বছর, 5 বছর আটকে যায়। এটা কমন প্রবলেম। এই প্রবলেমটা কেন হয়? তার কারণ হচ্ছে আমরা কেউ বিজনেস অ্যানালাইসিস করি না, রেজাল্ট ট্র্যাক করি না, কল করি না, আমরা শুধু প্রাইসের উপরে চলি। একটা কোম্পানি যখন দুর্দান্ত বিজনেস করতে থাকে, তখন কি মার্কেট থেকে পুরো রিওয়ার্ড করে, যার ফলে স্টকটির প্রাইস সমানে বাড়তে থাকে এবং স্টকটি সবসময় 52 উইকস হাই পাওয়া যায়, মানে তখন স্টকটির ভ্যালুয়েশন হাই থাকে। তখন আমাদের রিটেল ইনভেস্টরদের সেই স্টকটির প্রতি ইন্টারেস্ট থাকে না। যখন কোম্পানির বিজনেস গ্রোথ স্লো হয়ে যায়, সেই কোম্পানিটি যখন তার বিজনেস গ্রোথ স্লো হয়ে যায় 2 বছর 3 বছর পরে, কিন্তু তখন যথারীতি বড় বড় ইনভেস্টর, এফআইআই সবাই ওই স্টকটি ছেড়ে চলে যায়। তখন সেই স্টকটির প্রাইস কমতে কমতে দেখা গেলো 70% ডাউন হয়ে গেল। তখন আমরা সেই স্টকটির মধ্যে ঢুকি, রিটেল ইনভেস্টর ঢুকে সেই প্রাইসে আমরা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বসে থাকি। আর ভাবি, যেহেতু স্টকটার দাম আবার 4,000 টাকা গেছিল, এখন 1,800 টাকা, স্টকটা আবার কোনো না কোনো দিন 4,000 টাকাতে যাবেই। এবং সেই স্টকটা নিয়ে আমরা 3 বছর 4 বছর 5 বছর 6 বছর স্টার্ট হয়ে যাই। এটা হচ্ছে সমস্ত ইনভেস্টারের কমন প্রবলেম, মোস্ট রিটেল ইনভেস্টার এটা কমন প্রবলেম। এই জন্য আমাদের রিটেল ইনভেস্টারদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট ট্র্যাক করা। যখনই কোনো কোম্পানি 1-2 কোয়ার্টার ভালো রেজাল্ট করে, তখন সেই কোম্পানিটাকে ভালো করে পড়ুন, কল পড়ুন, গাইডেন্স পড়ুন, বিজনেস মডেল পড়ুন। তারপরে যদি ভালো লাগে, যদি বিজনেসটা ঠিকঠাক মনে হয়, তখন সেই স্টকে ইনভেস্ট করুন। যখন একটা কোম্পানির গ্রোথ স্টোরি খতম হয়ে যায়, সেলস গ্রোথ চলে যায়, তখন আবার সেই স্টকটিতে ইনভেস্ট করি। এবং আমরা যথারীতি সেই স্টকটি নিয়ে 3 বছর 4 বছর 5 বছর বসে দেখি, তখন আমরা নিজেদেরকে বলি লং টার্ম ইনভেস্টিং। আজকে আমি কিছু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। এখানে যে স্টকগুলোর নাম দেখাবো সেটা কিন্তু কোনো রিকমেন্ডেশন নয়। আমি যদি স্টকগুলোর এক্সাম্পল না দিই, তাহলে আমি ঠিকঠাক জিনিসটাকে বুঝাতেই পারবো না ব্যাপারটা। ঠিক আছে, এখানে কিন্তু কোনো বাই সেল রিকমেন্ডেশন নেই, জাস্ট এডুকেশনাল পারপাস। একটি স্টক দেখুন, কেপিআইটি টেকনোলজি। এটা অটোমোবাইল টেকনোলজি স্টক, সবাই জানে, খুব ফেমাস স্টক এটা। যদি আপনি কেপিআইটি টেকনোলজিকে দেখেন, এই স্টকটা মোটামুটি যদি লাস্ট 5 বছরে দেখেন, যে পিরিয়ড মোটামুটি মার্চ 2021 থেকে মোটামুটি 200 টাকা স্টক ছিল, সেই স্টকটা এখান থেকে বাড়তে বাড়তে দেখুন 24-এর জুলাই আগস্ট নাগাদ মোটামুটি 2,000 টাকা হয়ে চলে গেছে। মানে এই 3 বছরের স্টকটা প্রায় 200 টাকা স্টক হয়ে গেছে 2,000 টাকা, 10x হয়ে গেছে কেপিআইটি টেকনোলজি। 3 বছরে 10x। তার কারণটা কি হয়েছে? তার কারণ হচ্ছে এই সময় কোম্পানি দুর্দান্ত সেলস গ্রোথ করেছিল, 25%, 30 বিজনেসটা দেখেন, তাহলে দেখবেন এই পিরিয়ডগুলিতে কোম্পানি দুর্দান্ত বিজনেস করছিল, যার ফলে কি স্টক প্রায় 3 বছরে 10x হয়ে গেছে। 2.5 থেকে 3 বছরে কেপিআইটি টেকনোলজি 10x হয়ে গেছে। তারপরে কি হলো? এই 2024-এর পর থেকে দেখুন, 2024-এর আগস্টের পর থেকে স্টকের প্রাইস লাগাতার ডাউনফল। এখন স্টক কত হয়ে গেছে? মোটামুটি 600 টাকার মতো চলে এসেছে। এখন স্টকের প্রাইস হচ্ছে কত? 700 টাকা। মানে 2,000 টাকা স্টক 2024-এর জুলাই মাসে 2,000 টাকা ছিল, এখন স্টক চলে 700 টাকা। এখন এর মধ্যে প্রচুর রিটেল ইনভেস্টর ঢুকে আছে, কারণ এখন স্টকের পি প্রায় 24-25 হয়ে গেছে। আগে যেখানে 60-70 পি থাকতো কেপিআইটি, এখন কেপিআইটির পি গিয়ে আছে 25। যার ফলে রিটেল ইনভেস্টরদের কাছে স্টকটা খুব সস্তা স্টক হয়ে গেছে, ভ্যালু ইনভেস্টিং মনে করছে এটাকে। যাদের প্রচুর রিটেল ইনভেস্টর এখন কেপিআইটির মধ্যে ফেসে আছে লাস্ট 2 বছর 2.5 বছর থেকে। কিন্তু অ্যাকচুয়ালি এই স্টকটা 2,000 টাকার থেকে লাস্ট 2 বছরে ডাউন হতে হতে 700 টাকা হলো কেন?
তার কারণ হচ্ছে কেপিআইটির বিজনেস গ্রোথ। কেপিআইটি টেকনোলজি বিজনেস গ্রোথটা চলে গেছে। যে কেপিআইটি যখন যে 25%, 30%, 35% সেলস গ্রোথ করতো, যদি এখন দেখেন কোয়ার্টার গুলো দেখবেন কেপিআইটির পুরো বিজনেস ঠাপ হয়ে গেছে, মানে বিজনেসের কোনো গ্রোথই নেই। প্রতিটা কোয়ার্টারে দেখুন, ডিসেম্বরে দেখুন, ডিসেম্বর 25, ডিসেম্বর 24 দেখুন 12-13% সেলস গ্রোথ, সেপ্টেম্বর 25, সেপ্টেম্বর 24 দেখুন 10% সেলস গ্রোথ, জুন 24, জুন 25 দেখুন 15% সেলস গ্রোথ। মানে প্রত্যেকটা কোয়ার্টারে লাস্ট 4টে 5টে 6টি 7টি যদি কোয়ার্টার দেখেন কেপিআইটির বিজনেস গ্রোথ চলে গেছে 25%, 30%, 35% গ্রোথ, এখন 15%, 16% হয়ে গেছে। এবার গ্রোথ চলে যাওয়ার ফলে কি সমস্ত বড় বড় ইনভেস্টার, এফআইআই সবাই স্টকটি চলে গেছে। এখন আমরা রিটেল ইনভেস্টার সেই স্টকটি নিয়ে বসে আছি। যখনই কোনো কোম্পানি ডুবতে থাকে আমরা সেই কোম্পানিটির সাহারা হয়ে যাই রিটেল ইনভেস্টার। স্টকটি নিয়ে আমরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বসে থাকবো, আমরা হয়ে যাবো লং টার্ম ইনভেস্ট, মানে আমার পয়সাটা পুরোপুরি আটকে গেল। এই হচ্ছে রিটেল ইনভেস্টরদের কমন মিস্টেক। এই স্টকটা নিয়ে প্রচুর ইনভেস্টর ডুবে আছে, কিন্তু বিজনেসটা অ্যানালিসিস করে না যে একটা কোম্পানির বিজনেস গুলো চলে গেলে কোনো পিতেই সেই স্টকটি আর চলে না। এই জন্য সস্তা স্টক থেকে সবসময় দূরে থাকুন, সবসময় প্রিমিয়াম স্টক নিন। আর একটু যদি এক্সাম্পল দেখেন যে ভিভিএল, বরুণ বেভারেজকে দেখুন, এটি একটা দুর্দান্ত গ্রোথ কোম্পানি ছিল। পেপসি, সবাই জানেন পেপসি ব্র্যান্ড, পেপসির যে বোটলিং করে বরুণ বেভারেজ। যদি আপনি বরুণ বেভারেজও দেখেন, যদি বরুণ বেভারেজের বিজনেস দেখেন তাহলে দেখবেন এই পিরিয়ডটা দেখুন, এই 2021 থেকে কত ছিল, প্রায় 100 টাকারও কম ছিল, মানে 80 টাকার মতো ছিল। 2021 মে মাস থেকে দেখুন প্রায় চলে এসেছে 700 টাকা। 2024 নভেম্বর, এই 3 বছরে দেখুন প্রায় 80 টাকা স্টক চলে এসেছে 700 টাকা চলে এসেছে, 10x রিটার্ন। তারপর দেখুন কি হয়, 24 মোটামুটি শেষের দিক থেকে শুরু হয়ে সেই স্টক কমতে কমতে কত হয়েছে, 400 টাকা চলে এসেছে, প্রায় আধা হয়ে গেছে স্টক বরুণ বেভারেজ। লাস্ট 2 বছরে বরুণ বেভারেজের স্টক প্রাইস আধা হয়ে গেছে। কারণটা কি? কারণ হচ্ছে বিজনেস গ্রোথ। এই যে পিরিয়ডটা ছিল যেখানে বরুণ বেভারেজের স্টকটা 80 টাকার থেকে 700 টাকা হয়ে গেল, তখন বরুণ বেভারেজের সেলস গ্রোথ ছিল 25%, 30%, 35% গ্রোথ করত। এই 24 অক্টোবর নভেম্বরের পরের থেকে শুরু হয়েছে বরুণ বেভারেজের বড় কোম্পানি বড় হয়ে গেছে, ইন্ডিয়াতে পুরো এক্সপ্যান্ড করে গেছে। তারপর থেকে বরুণ বেভারেজের সেলস গ্রোথ কমে 14%, 15%, 16% হয়ে গেছে এখন বরুণ বেভারেজ। যার ফলে যে বরুণ বেভারেজের স্টকটা দেখুন 700 টাকা থেকে ডাউন হতে হতে এখন 400 টাকা চলে এসেছে। সব এফআইআই, বড় বড় ইনভেস্টার স্টকটাকে ছেড়ে দিয়েছে। আর এখন কারা ঢুকেছে? রিটেল ইনভেস্টার। এই স্টকটা নিয়ে এরা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর বসে থাকবে। তার কারণটা কি? কারণ বরুণ বেভারেজ যখন গ্রোথ ফেজে ছিল, যখন কোম্পানিটা ছোট থেকে বড় হচ্ছিল, সে সময় ঢুকেনি ইনভেস্টাররা। যখন স্টক 700 টাকা থেকে ডাউন হয়ে 400 টাকা হয়ে গেছে, কোম্পানি বড় হয়ে গেছে, আর বড় হয়ে গেলে অটোমেটিকই বেশিরভাগ কোম্পানির সেলস গ্রোথ কমে যায়। আর এখন বরুণ বেভারেজের সেলস গ্রোথ কমে গেছে, যার ফলে বরুণ বেভারেজ কি হচ্ছে, স্টকে আর কোনো মোমেন্টাম দেখা যাচ্ছে না। আর এই স্টকটি 5 বছর, 7 বছর, 10 বছর কতদিন বসে থাকতে তার কোনো ঠিক নেই। যতদিন বিজনেস গ্রোথ আবার না বাড়বে, কোম্পানির গাইডেন্স না বাড়াবে, স্টকে আর মুভমেন্ট থাকা সম্ভব না। এখন কোম্পানি যত বড় হয়ে গেছে, হিউজ মার্কেট ক্যাপ, না এখন বরুণ বেভারেজের মার্কেট ক্যাপ কত? 1,35,000 কোটি টাকা মার্কেট, বড় কোম্পানি হয়ে গেছে এখন। এখন এই কোম্পানির পক্ষে আর 25%, 30%, 35% গ্রোথ করা মুশকিল। তার মানে এই স্টকটা থেকে কিন্তু আর সেরকম রিটার্ন জেনারেট করা খুব মুশকিল হয়ে যায়। এগুলো হচ্ছে মানে রিটেল ইনভেস্টারের সব থেকে বড় মিস্টেক। আরেকটি কোম্পানি আমি দেখাচ্ছি, এটা খুব রিটেল ইনভেস্টারদের ফেভারিট কোম্পানি, টানলা প্ল্যাটফর্ম। যদি এই কোম্পানিটাকে দেখেন, একটা আইটি কোম্পানি ছিল। যখন ওই আমরা যখন অনলাইন পেমেন্ট করতাম, তখন তো কি হতো, ওটিপি আসতো, সেই ওটিপি দিয়ে যে পেমেন্ট সিস্টেম, ওটিপি পেমেন্ট সিস্টেম ছিল যখন, তো এটা অপারেট করতো টানলা প্ল্যাটফর্ম। সেই সময় দেখবেন টানলা প্ল্যাটফর্ম হিউজ স্টক, সেই সময় টানলা প্ল্যাটফর্মের স্টক ছিল স্কাই রকেট। আপনারা দেখাচ্ছি, চার্ট দেখলে বুঝতে পারবেন টানলা প্ল্যাটফর্ম কিরকম রিটার্ন দিয়েছে। যদি 5 ইয়ার্স চার্ট দেখেন তাহলে দেখবেন টানলা প্ল্যাটফর্মের জার্নিটা দেখাচ্ছে কোভিডের সময় বিশেষ করে। এই মোটামুটি কোভিডের পরে যদি দেখেন, এই সময় ছিল ফেব্রুয়ারি 20 দেখুন স্টক প্রাইস কত, 68 রুপিস ছিল। এখান থেকে দেখুন স্টক করে 2,000 টাকা চলে গেছে। মোটামুটি 2022 নাগাদ এই 2 বছরের স্টক
টাকা স্টক 2000 টাকা চলে, 30x রিটার্ন দিয়েছে স্টকটা টানলা প্ল্যাটফর্ম। 2 থেকে আড়াই বছরে 60 থেকে 60-70 টাকা তো শুরু করে স্টক চলে গেছিল কোথায়, 2000 টাকা চলে গেছিল স্টক। দেখুন 2000 টাকা চলে গেছিল 2 থেকে আড়াই 2 বছরের মধ্যে স্টক, মানে প্রায় 30x রিটার্ন। তারপরে কোম্পানিকে দেখুন, এই যে 2000 টাকার থেকে স্টক পড়তে 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 এখন দেখুন স্টকের কি অবস্থা, প্রায় 500 টাকা নিচে চলে আসছে। এখন স্টকের প্রাইস কত? এখন টানলা প্ল্যাটফর্মের স্টকের প্রাইস হচ্ছে 475 টাকা। মানে 2 থেকে আড়াই বছরে, মোটামুটি 3 বছর হয়ে গেলো স্টকটা দেখুন 2000 থেকে পড়তে পড়তে 500 টাকা হয়ে গেছে। যখন স্টকের ভ্যালুয়েশন সস্তা হয়ে গেছে, পি একদম, মানে একদম নমিনাল পি, কারণ টানলার পি কত 12, যার ফলে সমস্ত রিটেল ইনভেস্টর এখন টানলা প্ল্যাটফর্মে ঢুকে আছে। আর অ্যাকচুয়ালি টানলা তো পুরো বিজনেসের ঠাপ হয়ে গেছে না, এখন তো আর সেই ওটিপি সিস্টেমে পেমেন্টই নেই, এখন তো ইউপিআই পেমেন্ট চলে এসেছে, যার ফলে টানলার পুরো বিজনেস গ্রোথ চলে গেছে। বিজনেস গ্রোথ চলে যাওয়াতে এফআইআই, বড় ইনভেস্টর সবাই স্টক ছেড়ে চলে গেছে। এবার হচ্ছে 2000 টাকা স্টক দেখুন 475 টাকা পাওয়া যাচ্ছে। আর এখানে আমরা ঢুকে গেছি কারা? রিটেল ইনভেস্টর, মানে বিজনেস মডেল না বুঝে, রেজাল্ট ট্র্যাক না করে, কনকল না পড়ে, শুধু প্রাইস কারেকশন থেকে আমরা স্টকে ঢুকে যাচ্ছি, স্টকটা খুব সস্তা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইনভেস্টিং এর সব থেকে বড় মিস্টেক। এবার আমরা আমরা এই জন্য আমরা কোনো অপরচুনিটি ধরতে পারি না। অপরচুনিটি যখন একটা কোম্পানি দুরন্ত বিজনেস গ্রোথ করতে থাকে, তখন অটোমেটিক সেই স্টকটা খুব হাই পিতে থাকে, তখন আমরা সেই স্টকটাকে নেই না। আমি কিছু বিজনেস দেখাচ্ছি আজকে, দেখুন এই বিজনেসগুলোকে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। মুথুট ফিনান্সকে দেখুন, এটা পুরো গোল্ড ফিনান্স করে, এটা গোল্ড কি মর্গেজ হিসেবে তারপরে লোন দেয়। এই যদি কোম্পানিকে দেখেন, এদের তো যেহেতু এটা গোল্ড মর্গেজ নিয়ে লোন দেয়, তাই অ্যাসেট কোয়ালিটি কোনো ভয় নেই, দুর্দান্ত অ্যাসেট কোয়ালিটি। আর কোম্পানি গোল্ডের রাজা বলতে পারি, গোল্ড লেন্ডিং এ এই যে রাজা মুথুট ফিনান্স। আপনি লাস্ট 2-3 বছরে দেখেন, এভরি কোয়ার্টারে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে কোম্পানি, লোন বুক গ্রোথ বলুন, প্যাড গ্রোথ বলুন, যার ফলে যদি মুথুট ফিনান্সের শেয়ার প্রাইস দেখেন, মানে ওয়ান সাইড মুভমেন্ট। যদি লাস্ট 3 বছরে দেখেন, মুথুটের শেয়ার প্রায় 1000 টাকার থেকে শুরু করে 3500 টাকা হয়ে গেছে, মানে 2 থেকে আড়াই বছর স্টক 3-4x হয়ে গেছে। তার কারণ এই কোম্পানির বিজনেস গ্রোথ। এখনো কোম্পানি কনকলে গাইডেন্স দিচ্ছে যে আগামী 2 থেকে 3 বছর 30%, 25% লোন বুক গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না। যার ফলে মার্কেট বুঝে গেছে যে মুথুট ফিনান্সের আগামী 2 থেকে 3 বছরে বিজনেস গ্রোথে কোনো সমস্যা হবে না। যার ফলে শেয়ারকে দেখুন, শেয়ার এখন ডাউনফলই নেই, শেয়ারকে আমাদের লাগাতার রিওয়ার্ড করে যাচ্ছে। আর যদি মুথুট আপনি বুক ভ্যালু কত রয়েছে, মানে 900 টাকা, আর শেয়ার প্রাইস কত 3600 টাকা, মোটামুটি 4 প্রাইস টু বুক প্রায় 4। তার মানে এটা ইনভেস্টাররা ভাবছে এটা খুব দামি স্টক, স্টকের ভ্যালুয়েশন হাই, প্রাইস টু বুক প্রায় 4, এই জন্য ইনভেস্টার এখন এই স্টকটাকে ঢুকবে না। এটা তো কখন ঢুকবে, যখন এদের বিজনেসগুলো চলে যাবে। বিজনেসগুলো চলে গেলে 4000 টাকার স্টকটা 3500 টাকা, 2000 টাকা চলে আসবে, তখন এর প্রাইস টু বুক কমে 2 থেকে আড়াই হাজার সস্তা হয়ে যাবে, তখন ইনভেস্টার স্টকটির মধ্যে ঢুকে 2 থেকে 3 বছর আটকে যাবে। কিন্তু এখন কিন্তু স্টকটির বেস্ট পিরিয়ড চলছে, যেমন একটা স্টক হাইয়ের পর হাই লাগাতে থাকে, তার মানে তার দুর্দান্ত বিজনেস গ্রোথের মধ্যে আছে, এখন কিন্তু এই স্টকে ঢোকার বেস্ট টাইম। প্রচুর বিজনেস, যেমন এমসিএক্স কে দেখুন, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, এখানে কি কমোডিটি ট্রেডিং হয় বিএসসি এনএসসির মতো। এই কোম্পানিটাকেও দেখুন, যদি এই কোম্পানির বিজনেস গ্রোথ দেখুন, মানে এভরি কোয়ার্টারে 50%, 60% করে সেলস গ্রোথ করে যাচ্ছে, প্রত্যেকটা গাইডেন্সও দেওয়া যাচ্ছে কোম্পানি। যদি কোম্পানির শেয়ার প্রাইস দেখুন, লাস্ট 3 বছরে এমসিএক্স মোটামুটি 400 টাকা থেকে শুরু করে দেখুন স্টকের কত চলে গেছে, 2600 টাকা, মানে প্রায় 6x 7x শেয়ারের গ্রোথ হয়েছে লাস্ট 2 বছরে। তার কারণটা কি? তার কারণ কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির গ্রোথ, কোম্পানির গাইডেন্স, 60-70% করে সেলস গ্রোথ করে যাচ্ছে কোম্পানির গাইডেন্স দুর্দান্ত। আর মনোপলি বিজনেস, কমোডিটি প্ল্যাটফর্ম, প্রায় 98 থেকে 98% মার্কেট শেয়ার রয়েছে। মার্কেট জানে যে এমসিএক্স এর আগামী 2 বছর 3 বছর গ্রোথ নিয়ে মার্কেট শিওর রয়েছে, গ্রোথে কোনো প্রবলেম হবে না। এইসব স্টকে এখনই হচ্ছে বেস্ট টাইম। এরপরে যখন এই কোম্পানিগুলো আরেকটু বড় হয়ে যাবে, যখন এদের গ্রোথ চলে যাবে, তখন এই স্টকগুলো দেখা গেলো 2500 টাকা স্টক 1000 টাকা হয়ে গেল, ভ্যালুয়েশন সস্তা হয়ে যাবে, তখন সব রিটেল ইনভেস্টর এই স্টকটার মধ্যে ঢুকে যাবে এবং 2 বছর 3 বছর 5 বছর সেই স্টকটা নিয়ে বসে থাকবে। প্রচুর স্টক রয়েছে দেখুন, যেমন আনন্দ রাঠিকে দেখুন, যদি আনন্দ রাঠিকে দেখুন, আনন্দ রাঠির সেম কন্ডিশন দেখুন,
যদি আমাদের লাস্ট 3 বছরের শেয়ার রিটার্ন দেখুন, এর প্রায় 500 টাকা স্টক দেখুন 3 বছরে কত হয়েছে, 3.5 7x। লাস্ট তিন বছরে, 2.5 থেকে 3 বছরে আমাদের স্টকটা 500 টাকার থেকে প্রায় 3.5 টাকা হয়ে গেছে, প্রায় 7x রিটার্ন। কারণ এটা হচ্ছে আমাদের বিজনেস মডেল। আমাদের কি করে ওয়েলথ ম্যানেজমেন্ট করে, মানে বড় বড় যে HNI আলট্রা HNI এদের টাকাটা এরা বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। এরা আর কিচ্ছু করে, শেয়ার মার্কেট রিলেটেড এর কোনো কাজই করে না, কোনো ট্রেডিং ফেডিং এসবের মধ্যে নেই এরা। যার ফলে এদের বিজনেসটাকে মার্কেট খুব পছন্দ করে, যে এরা যে ইনকামটা করছে এটা খুব ইনক্রিমেন্টাল রেভিনিউ হয় এদের, মানে এদের ইনকামে কোনো রিস্ক নেই। শেয়ার মার্কেট, বিয়ার মার্কেট থাক, বুল মার্কেট থাক, এদের বিজনেসটা মার্কেটের উঠানোর পরে ডিপেন্ডই করে না, পুরো সেকুলার বিজনেস, যে মার্কেটের বিজনেসটা খুব পছন্দ করে। যার ফলে লাস্ট 3 বছরে যদি কোনো কোয়ার্টার দেখেন, লাস্ট 10টি 12টি যদি কোয়ার্টার ফলো করেন, কোনো কোয়ার্টারের আনন্দ 20% নিচে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ করেন, সবসময় 25%, 30, অলওয়েজ কনসিস্টেন্টলি। আর এটা যে গাইডেন্স দেয় সবসময় তার থেকে বেটার রেজাল্ট করে। এখানে স্টকের রিওয়ার্ড দেখুন, তাহলে 2.5 থেকে 3 বছর স্টক 7x হয়ে গেছে। কিন্তু এখন রিটেল ইনভেস্টার স্টকে যাবে না। কখন যাবে? যখন ওদের বিজনেস গ্রোথ চলে যাবে, কোম্পানি একটু বড় হয়ে যাবে, তখন দেখা যাবে 3,500 স্টকটা চলে আসছে 1500 টাকায়। তখন ওদের পিইও সস্তা হয়ে যাবে, এখন এদের পিই প্রায় 60-70 রয়েছে, তখন পিইটা হয়ে যাবে 25-30, তখন ইনভেস্টারের স্টকটার মধ্যে ঢুকে যাবে, কারণ এর গ্রোথ স্টোরিটাই খতম হয়ে যাবে। এটাই সব থেকে বড় মিস্টেক করি আমরা। আরো একটা স্টক দেখাচ্ছি আমি, স্কাই গোল্ড। এই কোম্পানিটাকে দেখুন, লাস্ট যদি 3 বছর ফলো করেন, স্কাই গোল্ডে যদি শেয়ার প্রাইস দেখেন লাস্ট 3 বছরে, স্কাই গোল্ডের স্টক পুরো 30 থেকে 35 টাকা ছিল, সেখান থেকে বাড়তে বাড়তে কথা এখন 400 টাকা চলে এসছে। হ্যাঁ, স্টক তো 500-600 টাকা চলে গেছিল, স্টক কত মোটামুটি 400 টাকা কাছাকাছি, মানে লাস্ট 3 বছরে 30 টাকা থেকে শুরু করে 400 টাকা হয়ে গেছে, মানে প্রায় 13 থেকে 14x রিটার্ন লাস্ট 3 বছরে। তার কারণটা কি? স্কাই গোল্ড একটা জুয়েলারি ম্যানুফ্যাকচারার, জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে সব জুয়েলারি রিটেল কোম্পানিকে সাপ্লাই দেয়। বিজনেস গ্রোথ লাগাতার 50%, 60%, 40%, 70% সেলস গ্রোথ করে যাচ্ছে কন্টিনিউ। কোম্পানির গাইডেন্সও দুর্দান্ত, তাই মার্কেট বুঝে গেছে যে নেক্সট 3-4 ইয়ার্স এই কোম্পানির গ্রোথে কোনো সমস্যা হবে না। যার ফলে দেখুন লাগাতার শেয়ার প্রাইস বেড়েই যাচ্ছে, এবং কোম্পানিকে দুর্দান্ত রিটার্ন দেখুন 3 বছর বলে 13 থেকে 14x রিটার্ন। কিন্তু রিটেল ইনভেস্টর এইসব স্টকে ইনভেস্ট করবে না, কারণ গ্রোথ স্টোরি চলে যাবে, স্টক আরো সস্তা হয়ে যাবে, তখন রিটেল ইনভেস্টর এইসব স্টকে ঢুকবে। আরো একটি স্টক দেখুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ। এই স্টকটা যদি দেখেন লাস্ট 3 বছরের স্টকের রিটার্ন দেখেন, তাহলে দেখবেন মনোরমা রিটার্ন লাস্ট 3 বছরে এখন কত হচ্ছে, স্টক করে 1200, 1300 টাকার মতো রয়েছে এখন। প্রায় 200 টাকার থেকে শুরু করে জার্নি শুরু করেছে 3 বছরে, এখন কত 1300 টাকা, মানে বলে 4x 5x রিটার্ন লাস্ট 3 বছরে। এখন 3 বছর হয়নি, মে 2023 থেকে রয়েছে, মোটামুটি 2.5 বছর, 2.5 থেকে 3 বছরই ধরলাম 4x রিটার্ন। তার কারণে বিজনেস গ্রোথ মনোরমা লাগাতার 40%, 50%, 60% সেলস গ্রোথ করে যাচ্ছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে। এরপরে কি, যখন কোম্পানিটা একটু বড় হয়ে যাবে, তখন কোম্পানির সেলস গ্রোথ চলে যাবে, হয়তো 2 বছর পরে সেলস গ্রোথ চলে যাবে, তখন স্টকটা তো আধা হয়ে গেল, তখন স্টকটার পি দেখবেন এখন যত পি তার থেকে আধা পি হয়ে যাবে, স্টকটা সস্তা হয়ে যাবে, তখন রিটেল ইনভেস্টাররা এই স্টকটির মধ্যে ঢুকবে। কারণ আমাদের সমস্যা হচ্ছে, আমরা রিটেল ইনভেস্টর যখন কোনো একটা কোম্পানি হাই গ্রোথে থাকে, যেমন দুর্দান্ত বিজনেস গ্রোথ করে যাচ্ছে, সেক্টরের হাইস গ্রোথ করে যাচ্ছে, গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, তখন কি স্টকটা সমানে একের পর এক হাই মারতে থাকে, স্টক 2x, 3x, 4x, 5x হয়ে যাচ্ছে, তখন আবার তখন আমরা সেই স্টকটিকে পোর্টফোলিওতে নিচ্ছি না, কারণ স্টকটিকে আমাদের খুব দামি মনে হয়, ভ্যালুয়েশন হাই মনে হয়। যখন কোম্পানি 2-3 বছর গ্রোথ করার পরে যখন কোম্পানি একটু বড় হয়ে যায়, অটোমেটিক তার সেলস গ্রোথ কমে যায়, আর সেলস গ্রোথ কমে গেলে সেই স্টকটির প্রতি মার্কেটেরও ইন্টারেস্ট থাকে না, এফআইআই বলুন, বড় বড় ইনভেস্টররা বলুন, সবাই সেই স্টকটিকে সেল করে দেয়, তখন স্টকটির শেয়ার প্রাইস অটোমেটিক্যালি আধা হয়ে যায়, স্টকটির পিইও কমে যায়, তখন রিটেল ইনভেস্টর সেই স্টকটির মধ্যে ঢুকে 5 বছর, 6 বছর, 4 বছর বসে যায়, ওটাকে বলে লং টার্ম ইনভেস্টিং, নো রিটার্ন। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় মিস্টেক। আমাদের কি করতে হবে, আমাদের সবসময় রেজাল্ট স্টাডি করতে হবে এভরি কোয়ার্টার,
যখনই কোনো কোম্পানি একটি কোয়ার্টার দুটি কোয়ার্টার ভালো রেজাল্ট করবে, তখন সেই স্টকটাকে আমাদের স্টাডি করতে হবে, কনকল পড়তে হবে, পিপিটি দেখতে হবে। যদি বিজনেসটাকে ভালো লাগে, বিজনেসটাকে লং টার্ম মনে হয় যে হ্যাঁ এই বিজনেসটা লং টার্ম লাস্টিং করবে, তখন সেই স্টকে ইনভেস্ট করতে লাগে। যখন কোম্পানির 10টা-12টা কোয়ার্টার দুর্দান্ত রেজাল্ট করবে, তার মানে কি আমাদের সেই কোম্পানির অটোমেটিক স্টকটি মাল্টিপ্যাকার হয়ে যায়। তারপরে তো স্টকটি বড়, যখন কোম্পানি বড় হয়ে তখন অটোমেটিক গ্রোথ চলে যাবে। যখনই গ্রোথ চলে যাবে, স্টকটি সস্তা হয়ে যাবে, তখন কিন্তু সেই স্টক থেকে কোনো রিটার্ন পাওয়া যাবে না। যখন একটা কোম্পানির গ্রোথ চলে যায়, সেলস গ্রোথ চলে যায়, গাইডেন্স কমিয়ে দেয়, তখন স্টকটি যতই সস্তা হয়ে যায়, সেই স্টক থেকে কিন্তু রিটার্ন কামানো আর সম্ভব নয়। সুতরাং যখন তার মানে আমাদের একটা স্টককে কখন নিতে হবে, যখন কোম্পানি গ্রোথ শুরু করলো, একটি বা দুটি কোয়ার্টার থেকে দুর্দান্ত গ্রোথ করছে, গাইডেন্স ভালো দিচ্ছে, সেই সব স্টককে আমাদের পোর্টফোলিও নিতে হবে। হয়তো সবগুলো সাকসেস হবে না, 10টা নিলাম 4টা সাকসেস হলো, কিন্তু এখান থেকে আমাদের মাল্টিপ্যাকার স্টক আমরা পেতে পারি। একটা কোম্পানির গ্রোথ চলে যাওয়ার পর স্টকটি সস্তা হয়ে গেলো, যদি নিয়ে আমি বসে থাকলাম 10-12 বছর, এশিয়ান পেন্ট, পিডিলাইট, কেপিআইটি টেকনোলজি, বরুণ বিভারেজ, ট্রেন্ড, ডিমার্ট, যদি এসব স্টক নিয়ে বসে যাই, তাহলে কিন্তু আমার পোর্টফোলিও থেকে আমরা কোনো রিটার্নই জেনারেট করতে পারবো না। সবসময় আমাদের কি খুঁজতে হবে, সানরাইজ স্টক, সানসেট স্টক। যদি আমরা সানসেট স্টক নিয়ে বসে যাই, তাহলে কিন্তু আমাদের পুরো ইনভেস্টিং ক্যারিয়ারটাই খতম হয়ে যাবে। বুঝে গেল আমি কি যাচ্ছে বোঝাতে? আমাদের দরকার সানরাইজ স্টক, নট সানসেট স্টক। থ্যাংক ইউ।